ইসলামে অন্যের সাথে হাসিমুখে দেখা এবং কথা বলা শুধু একটি ভদ্রতা নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। হাদিস শরীফে বলা হয়েছে, প্রতিটি নেক আমলই সদকা, আর তোমার কোনো ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করা এবং কোনো ভাইয়ের পাত্রে নিজের বালতি থেকে পানি ঢেলে দেওয়াও নেক আমলের অন্তর্ভুক্ত। হাসিমুখে কথা বলাকে সদকা বলা হয়েছে। সদকা মানে হলো দান, অর্থাৎ হাসিমুখে কথা বলা দ্বারা আমরা অন্যকে একটি দান করি, একটি সুন্দর অনুভূতি দান করি। এটি আমাদের আত্মাকে শান্তি দেয় এবং সমাজকে আরও সুন্দর করে তোলে। হাসিমুখে কথা বলা সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় হাস্যোজ্জ্বল ছিলেন। তিনি সবার সাথে হাসিমুখে কথা বলতেন। তার সাহাবীরা বর্ণনা করেছেন, তিনি এত হাসতেন যে তার দাঁত দেখা যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় বেশিরভাগ সময়ই মুচকি হাসি লেগে থাকত। তিনি সবার সঙ্গে হাসিমুখে কথা বলতেন। হযরত আব্দুল্লাহ ইবনে হারিস ইবনে জাজআ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি মুচকি হাসতে আর কাউকে দেখিনি। অন্যকে তুচ্ছ ভেবে গোমরা মুখে কথা বলা, অহংকার করে গাল ফুলিয়ে রাখা ইসলামে নিষিদ্ধ। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, তুমি মানুষের প্রতি অবজ্ঞা ভরে তোমার গাল ফুলিও না এবং জমিনে উদ্ধতভাবে বিচরণ করো না। নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো দাম্ভিক অহংকারকারীকে পছন্দ করেন না। হাসি মুখে কথা বলা একটি সামাজিক বন্ধন সৃষ্টি করে। এটি মানুষের মধ্যে ভালোবাসা ও একতা বৃদ্ধি করে। একটি হাসিখুশি সমাজ গঠনে হাসির ভূমিকা অপরিহার্য। হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলাম গ্রহণ করার পর থেকে কখনো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার কাছে যেতে বাধা দেননি এবং যখনই তিনি আমার দিকে তাকাতেন তখনই মুচকি হাসতেন। ইসলামে হাসির গুরুত্ব অপরিসীম। হাসি মুখে কথা বলা আমাদের আত্মাকে শান্তি দেয়, সমাজকে সুন্দর করে তোলে এবং আমাদের নিকট আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। মুসলমানদের উচিত হাসি খুশি থাকা এবং অন্যকেও হাসাতে উৎসাহিত করা।